সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার পরিবেশনা একটি ছোট গল্প। লেখিকা আমি নিজেই, পাঠিকাও আমি নিজে, এবং সহযোগিতায় আমার ছেলে নীল। আসলে এই গল্পটা লিখতে ও আমাকে সাহায্য করেছে, ওই নামটা বলে দিয়েছে এবং গল্পটার কি হবে সেটা ও বলে দিয়েছে, বাকিটা আমি লিখেছি। ঠিক আছে, তাহলে এখন গল্পটা শুরু করি। একটা জঙ্গলে একটা বিশাল হাতি ছিল। তার শরীরটা এত বড় ছিল যে তাকে দেখে যে কেউ ভয় পেয়ে যেত। সেজন্য সে নিজেকে ভীষণই শক্তিশালী ভাবত আর সব সময় চারিদিকে হম্বি তম্বি করে বেড়াতো। জঙ্গলের সমস্ত পশু পাখি ভয়ে তটস্থ হয়ে থাকত। সবাই সেই হাতিকে এড়িয়ে চলত। একদিন সকালে জঙ্গলের সবাই খাবার খুঁজতে বেরিয়েছে, হাতিও বেরিয়েছে। হাতির তো আর অল্প খাবারে হবে না, তার চাই অনেক খাবার। সেজন্য সে একটা কলার বনে ঢুকে পড়ল। সেখানে একটা বাঁদরও কলা খাচ্ছিল। হাতির মতো বাঁদরের এত খাবারের প্রয়োজন ছিল না, তার কয়েকটা কলা হলেই চলে যেত। এরপর হাতি যখন বড় বড় কলার কাঁদি ভেঙে খেতে লাগলো, তখন তার চোখ বাঁদরের দিকে গেল। সে তখনই বাঁদরকে এই কলার বন থেকে বেরিয়ে যেতে বলল, কিন্তু বাঁদর তাতে রাজি নয়। সে বলল, এই জঙ্গল সবার, আর তাই এই জঙ্গলের খাবারও সবার। তাই সে যেখান থেকে খুশি খাবার খেতে পারে, এতে হাতি কিছু বলতে পারবে না। হাতি তো বাঁদরের এই কথা শুনে রেগে আগুন। সে বলল, তোমার এত স্পর্ধা যে আমাকে খবরদারি দেখাও, আমি তোমাকে শেষ করে ফেলবো। এতে বাঁদর মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ, আগে তো আমাকে ধরে দেখাও, তারপর না হয় শেষ করো। এতে হাতি আরও রেগে গেল আর তবে রে বলে বাঁদরকে তাড়া করলো। আর বাঁদর নিজের মনে গাছের এই ডাল থেকে ওই ডাল ঝুলে ঝুলে হাতিকে আরও দূর করাতে লাগলো। এদিকে হাতি বন বাদার জঙ্গল ভেঙে বাঁদরকে তাড়া করতে করতে ক্রমশ হাঁপিয়ে উঠছিল। এভাবে অনেকক্ষণ চলার পর হাতি দাঁড়িয়ে পড়ে কান্নার সুরে বাঁদরকে বলতে থাকে, বাঁদর ভাই, এইবার দাঁড়াও, আমি হার মানছি। শরীরে শুধু শাস্তির শক্তি থাকলেই হয় না, মাথায় বুদ্ধিরও দরকার হয়। আর তুমি অনেক বুদ্ধিমান। আজ থেকে আমি আর কাউকে ভয় দেখাবো না, যে যেখানে খুশি খাবার খেতে পারে। বাঁদর তখন দাঁড়িয়ে পড়ে বলল, ঠিক আছে, এখন থেকে আমরা সবাই বন্ধু, চলো জঙ্গলের বাকিদের গিয়ে বলি। এরপর ওরা জঙ্গলের বাকি পশু পাখিদেরও সবটা জানিয়ে সবার সাথে বন্ধুত্ব পাতিয়ে নিল, আর সবাই খুব সুখে থাকতে লাগলো। এই থেকে বোঝা গেল যে শক্তির চেয়ে বুদ্ধি বড়। কেমন লাগলো গল্পটা সবাই জানিও, কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, টাটা।